বাড়িতে ঢোকার আগে চলুন আগে পরিচয় পর্বটা সেরে নিই। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওর নাম সাগর। ক্লাস 7-এ পড়ে, 13 বছর বয়স। ভদ্র, শান্ত, বাধ্য, সেই সঙ্গে খুব ভালো। আজ অব্দি ক্লাসে কোনোবার সেকেন্ড হয়নি। সাগরের ঠাকুমা রাজরানী দেবী, ঠাকুরদা দেবেন্দ্র কুমার। উনি আপাতত এখন বাড়িতে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। বাবা অমিত কুমার আর এ হচ্ছে মা রূপরেখা। এই 4 জনের অত্যন্ত সুখের সংসারে আজ হঠাৎ ঝড় উঠেছে। কেন জানেন? এত ভালো বাচ্চাটা স্কুল থেকে আজ গার্জিয়ান কল এসেছে। চলুন দেখি কি হচ্ছে। সাগরের স্কুল থেকে গার্জিয়ান কল এসেছে? আমি কি কানে ঠিক শুনছি না ভুল শুনছি? ঠাকুর, তুমি এতদিন আমার মনস্কামনা পূর্ণ করো। দীর্ঘ 15 বছর ধরে এই সুখবরটা শোনার জন্য আমি অপেক্ষায় আছি ঠাকুর। তোমার কাছে আমি 5 কেজি লাড্ডু চড়াউঙ্গা ঠাকুর। এই জন্যই বলে ভগবানকে ঘর মে দের হ্যায় কিন্তু অন্ধের নেই। মেয়ের কথা বলো না, সব দোষ তোমার। ছেলেটা আমার ভালোই ছিল, এত খারাপ হলো কি করে? সারাদিন কি করো বাড়িতে? একটাই তো মাত্র ছেলে, কাকেও সামলাতে পারছো না। বড় বড় বাতালার মেলা তো তোমাকে কেউ হার মানাতে পারবে না। ছেলেকে এই বানাবো ওই বানাবো। আরে প্রথমে মানুষটা তো বানাও। মানুষই করতে পারছো না, আবার কি বানাও? সব দায়িত্ব কি আমার একার? বাবা হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই? আচ্ছা, আমি আমার দায়িত্ব পালন করছি না? তাহলে অত ভালো স্কুলে দিয়েছো, কতগুলো টিউশন দিয়েছো, মাসে মাসে অত টাকা খরচা হচ্ছে, ওটাকে তুমি দিচ্ছ নাকি? ও, শুধু টাকা দিলে সব দায়িত্ব পালন হয়ে গেল? আমাকে আমার দায়িত্ব মনে করানোর কোনো দরকার নেই। আমি আমার দায়িত্ব ঠিক মতোই পালন করছি। তুমি যে তোমার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারছো না, সেটা আগে স্বীকার করতে শেখো। আমাকে অত জ্ঞান দেওয়ার দরকার। বিয়ে হয়ে আসার পর থেকে আমার বৌমা মাঝে মধ্যেই আমাকে কথা শোনাত। আমি নাকি আমার ছেলেকে সঠিক মানুষ করতে পারিনি, সঠিক শিক্ষা দিতে পারিনি, ব্যবহার শেখাতে পারিনি। আমিও চুপচাপই থাকতাম। তারপর একদিন কি হলো, শাশুড়ি বৌমার গল্পে গল্পে আমার মুখ ফসকে বেরিয়ে গেল আমার ছেলের বছরে 1 থেকে 2 বার স্কুল থেকে গার্জিয়ান কল আসে। ব্যাস, আর যাবে কোথায়? এই যে আমাকে খোটা শোনানো শুরু হলো। আর যেদিন থেকে আমার নাতি জন্ম নিল সেদিন থেকে তো আমার মুখ ভোতা হলো। হাঁটতে চলতে উঠতে বসতে যখনই কিছু বলতে যাই তখনই খোটে। তুমি তোমার ছেলেকে ঠিক মতো মানুষ করেছো, আমারটা আমাকেই করতে দাও। বাচ্চাকে মানুষ করা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। কেন? কারণ আমি আমার ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারি। এখন তোমার হলো সারা, আমার হলো শুরু। কিছুদিন আগেই একটা ওয়েব সিরিজ দেখছিলাম, কর্মা কলিং। ওতে যা একটা ডায়লগ ছিল না, কর্ম সে ডরিয়ে ঈশ্বর সে নেহি, ঈশ্বর মাফ কর দেতা হ্যায়, কর্মা নেহি। যাই, এবার শুরুটা করি। কিসের থেকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলেটা কি করলো এরকম আমার বলতো? বাবুকে জিজ্ঞেস করোনি? সে কি আর বাকি রেখেছি? কতবার জিজ্ঞেস করেছি, একই কথা বলছে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। স্কুলের এক স্যারের সাথেও কথা হলো, কথা বলে যা বুঝলাম কিছু একটা গম্ভীর হয়েছে। দেখিস তো ছেলেটার পেছনে কত পরিশ্রম করি, লেখাপড়ায় ভালো হোক, একটা ভালো মানুষ হোক সেজন্য। কিন্তু এখন তো মনে হচ্ছে আমার এই চেষ্টাতেই কোনো ত্রুটি রয়ে গেছে। কি গো বাবা, কি শুনলাম? বা কি কারণে ডাকলো কিছু জানতে পারলে? না, তা নিয়ে তো টেনশন হচ্ছে। তোমার ছাড়ো তো, টেনশন গায়া পেনশন গেলে। তুমি যা জ্ঞানী মা, কত বুদ্ধি তোমার। তুমি মানুষ করেছো ছেলেকে, সেই ছেলে খারাপ কাজ করতে পারে? দেখো, ভালো কিছু করেছে হয়তো, তাই জন্যই ডেকেছে। কেন খারাপ লাগছে? আরে প্রথম একটু খারাপ লাগবে, তারপর সব সয়ে যায়। এই তো শুরু, আগে আগে দেখো হোতা হে ক্যা। আমার ছেলেরও ক্লাস 7 থেকেই শুরু হয়েছিল। 12 ক্লাস পৌঁছাতে পৌঁছাতে 9 বার গার্জিয়ান কল হয়েছিল। এবার দেখো তোমার ছেলের কবার হয়। কতগুলো কথা শুনিয়ে গেল। তোর দাদা বাবু যখন যেভাবে পাচ্ছে আমাকে কথা শোনাচ্ছে, যা মুখে আসছে তাই বলছে। আজ নতুন কি গো? তোমার বাড়িতে 10 বছর ধরে কাজ করছি, কোনোদিন দেখলাম না দাদা বাবু একটু ভালো করে তোমার সাথে কথা বললো। কোনোদিন আমার শাশুড়িকে দেখেছিস আমার হয়ে আমার বরকে দুটো কথা বলা? উনি মাউনি যদি শাসন করে ওনার ছেলেকে দুটো কথা বলতো, ওনার ছেলে শুনতো না? কোনোদিনও উনি আমার সাপোর্টে দুটো কথা বলেনি, সব সময় ছেলে সঙ্গ দিয়েছে। আর এটাই আমার রাগ। রাগ করবো না মানে? টিচারদের সামনে আমার কোনো মান সম্মান থাকবে যদি খারাপ কোনো কাজ করে থাকে? আমি তো ভাবতেই পারছি না কি করে আমার ছেলে এসব করা যাবে বল। আমাদের হাতে তো আর কিছু ছিল না, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। এবার দায়িত্ব পালন করতে পারেনি, ওইগুলো চিন্তা করে আর কোনো লাভ নেই। যা গিয়ে দেখ, পরেরটা না হয় পরে দেখা যাবে। কি ব্যাপার, এখনো আসছে না কেন? কি বা হলো কে জানে। ওই তো এসেছে। বল বাবু, কি হলো? কি বললো? ওকে জিজ্ঞেস না করে আমাকে জিজ্ঞেস করুন মা, ওর তো বলার কোনো মুখ নেই। মানে মানে আমার কি, নিজের প্রেমপত্র ভুল করে ছেলের ব্যাগে ভরে দিয়েছিল। এই পুরনো প্রেম মানে? ওই সাগরিকা? সাগরিকা, তুমি তো আমাকে সাগরিকার সাথে বিয়ে দাও, ওর সঙ্গে জোর করে বিয়ে দিয়েছো। তুমি কোনোদিন আমার চিন্তা করেছো? শুধু তোমার নিজের চিন্তা করেছো। তোমার এটাকে পছন্দ তাই জন্য আমাকে বিয়ে দিয়েছো। কেন সাগরিকাকে খারাপ ছিল? আমি আজও সাগরিকাকে ভুলতে পারিনি। আমার প্রথম প্রেম সাগরিকা, আমি আজও সাগরিকাকে ভালোবাসি। আমার কাছে তো আর কোনো স্মৃতি নেই, সাগরিকার ওই চিঠিগুলোই আছে। ছেলেকে পড়ানোর অজুহাতে ওই চিঠিগুলো আমি ছেলের খাতা বা বইয়ের মধ্যে নিয়ে পড়তাম। হয়তো কোনদিন তোমরা ঘরে আসছিলে, তোমাদেরকে দেখে আমি ওর বইয়ের মধ্যে রেখে দিয়েছি এরকম ভাবে 3-4টে চিঠি ওর বইয়ে
রয়ে গেছিল। বলে ওর স্যাররা বুঝতে পারছিল না, ভাবছিল ছেলেরই হয়তো চিঠি হবে। এই বুড়ো বয়সেও কি তোর জ্বালাতন শেষ হবে না? আর কতদিন ভোগ করবো তোর জ্বালাতন? এখন তো আমার মনে হচ্ছে তোর বউ ঠিকই বলেছে, এতদিন আমি আমার ছেলেটাকে সঠিক মানুষ করতে পারি, আমি আর এই জ্বালা সহ্য করতে পারি। আরে নিয়ে আমায় তুলে নাও, তুলে নাও আমাকে, আমাকে তুলে নাও, আমি আর বাঁচতে চাই না কাকু। না না না, আর করছোটা কি? जब दिल ही टूट गया हम जी के कौन करेंगे।